শরীফ, আপনি জানেন গত 12 দিন যাবৎ কিন্তু এই বন্যার পানি এই জামালপুরের 42টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় কিন্তু ছড়িয়ে আছে। নদ নদীর পানি কমতে শুরু করায় জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে যমুনা নদী পানি কিন্তু এখনও বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রোববার সন্ধ্যায় বন্যার পানিতে ডুবে মেলেন্দহ উপজেলার পশ্চিম বালুরচর গ্রামের এক গৃহবধূ, 2 শিশু এবং সহ 4 জন কিন্তু মারা গেছেন। এই নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 10 জনে। আপনি জানেন শরীফ, গত 12 দিন ধরে কিন্তু দুর্গত এলাকার রাস্তাঘাট, মানুষের বাড়িঘর থেকে পানি কিন্তু জমে আছে। আর ভানুবাসী মানুষের কিন্তু এতে কিন্তু তারা খাদ্য এবং বিশুদ্ধ পানির চরম সংকটে পড়েছেন। এই দুর্গত এলাকার অনেক বাড়িঘর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পানি সরে না যাওয়ায় তারা কিন্তু বাড়িঘরে উঠতে পারতেছে না। তারা কিন্তু বাঁধ বা রাস্তায় বা আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু এখনো রয়ে গেছে। তবে যারা যারা ফিরতে শুরু করেছে তাদেরও বাড়িঘর কিন্তু একেবারে ভাঙাচুরা, বেহাল দশার কারণে তারাও রয়েছে সীমাহীন দুর্ভোগে। আপনি জানেন পানি কমতে শুরু করায় ওই সমস্ত দুর্গত এলাকার কিছু কিছু এলাকায় কিন্তু ঘরবাড়ি, রাস্তাঘাটের কিন্তু ক্ষত চিহ্ন কিন্তু বেরিয়ে আসতে শুরু করেছে। আর ভাঙ্গাচুরায় বেহাল অবস্থার কারণে কিন্তু নিজ বাড়িঘরে তারা ফিরতে পারছে না। আর এবারের বন্যার ক্ষয়ক্ষতির কথা যদি বলি, যে 42টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। অনেক কাঁচা পাকা রাস্তাঘাট কিন্তু ভেঙে গেছে, পানিতে তলিয়ে গেছে 5 শতাধিক পুকুরের মাছ, 12,000 হেক্টর ফসলি জমি, আর পাঠদান বন্ধ আছে 368টি শিক্ষা প্রতিষ্ঠানের। পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলছে যে নদীর পানি কিন্তু খুবই ধীর গতিতে কমছে, তবে যদি এই কমা যদি চলমান থাকে তাহলে আজকের দিনের মধ্যেই পানি সমতল অবস্থায় চলে আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুরের বন্যার চিত্র দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।